ইউটিউবে বরাবরই যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে ইউটিউব ওয়াচ টাইমটা কেটে নেয় ৩৬৫ দিনের পর। কিন্তু এখন যেটা আমরা দেখছি বর্তমানে যে ভিডিওতে ভিউজ যদি আমাদের ১০০ বা ৩০০ হয়, সেটা হঠাৎ করে নেমে আসছে ৯৯ বা ৯৫-তে। এটা কেন হয় আজকে আমি তোমাদের পুরো বিষয়টা গুছিয়ে বলবো। প্রথমে তোমাদের বলি যে তোমরা এই ভিউজ বা ওয়াচ টাইম সেটা কোথা থেকে দেখতে পারবে বা কি করে দেখতে পারবে। দেখো, যখনই আমরা ওয়াইটি স্টুডিওতে আসি না, ওয়াইটি স্টুডিওতে আসলে কিন্তু আমাদের সেখানে অনেকগুলো অপশান তো থাকেই। সেখানে তোমরা প্রত্যেকটা আলাদা আলাদা ভিডিওর তোমরা কিন্তু ভিউজ আর ওয়াচ টাইমটা দেখতে পাবে। এখানে যাবে কন্টেন্ট সেকশনে যাওয়ার পর তোমরা কিন্তু তোমাদের যে কোনো একটা ভিডিওতে ক্লিক করে নেবে। ধরো আমি এখানে একটা ভিডিওতে ক্লিক করে নিচ্ছি, ঠিক আছে। সেই ভিডিওটা ক্লিক করে আমরা কিন্তু সেখানে দেখতেই পাবো ভিডিও পারফরমেন্স বলে একটা জিনিস লেখা থাকে। সেই ভিডিও পারফরমেন্সে ক্লিক করলেই কিন্তু আমরা আমাদের চ্যানেলের মানে ভিডিওটার ভিউজ, ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার্স কত এসেছে সেই ভিডিওটা থেকে সবটাই কিন্তু দেখতে পাই। বা ভিডিওটা তোমার ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট কত গেছে, অ্যাভারেজ ভিউ ডিউরেশন কত গেছে, বা সেটা ইউটিউব সার্চ থেকে লোকে কোথা থেকে দেখেছে ভিডিওটা সেটাও, ট্রাফিক সোর্সটাও জানতে পারি। সব কিছু A to Z কিন্তু জানতেই পারি, এমনকি ভিউজার ওয়াচ টাইমটাও জানতে পারি। তো এর সাথে তোমাদের বলি যে এটা তো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভিডিওর ক্ষেত্রে, কিন্তু তার সাথে আমরা যদি সবগুলো ভিডিওর একসাথে দেখতে চাই পুরো চ্যানেলের একসাথে, সেটা আমরা কোথা থেকে দেখব না, সেটা দেখতে হলে কিন্তু আমাদের যেতে হবে অ্যানালিটিক্স অপশানে। তো এবার আমরা চলে গেছি অ্যানালিটিক্স অপশানে তোমরা দেখতে হবে ওভারভিউ বলে একটা অপশান থাকে। সেখানে তোমরা ক্লিক করলে কিন্তু ভিউজ দেখতে পাবে, ওয়াচ টাইম দেখতে পাবে। এবং ভিউজে আমি ক্লিক করলাম, দেখো এখানে লাস্ট 7 দিন, লাস্ট 28 দিন, লাস্ট 90 দিন, 365 দিন, আরও যে মাসগুলো তোমরা কাজ করেছো সেটাও কিন্তু দেখাবে। টোটাল ভিউজটাও কিন্তু তোমরা এখান থেকে দেখতে পাবে, এমনকি লাইফ টাইম যে টোটাল ভিউজ সেটাও তোমরা এখান থেকে কিন্তু জানতে পারবে। এই তো গেল ভিউজ। আর এখানে টপ কন্টেন্টটা তোমাদের দিয়ে দিয়েছে যে কোন কোন টপ কন্টেন্ট থেকে তোমাদের এই ভিউজটা হয়েছে। তো আমাকে এখানে দিয়েছে, তোমাদেরও কিন্তু অলরেডি শো করবে। এবার বলি, এই কন্টেন্টগুলোকে যদি তোমরা একটু রিপিট করো বা এই ধরনের কন্টেন্ট বানাও, তাহলে সেখান থেকে কিন্তু তোমার একটা ভিউজ পাওয়ার চান্স আছে, ঠিক আছে। যেমন আমার এখানে যা টপ কন্টেন্ট, আমি যদি সেই কন্টেন্টের ওপরে আবারও ভিডিও বানাই তাহলে অবশ্যই আমার কিন্তু একটা ভিউজ আসার একটু হলেও চান্স রয়েছে। এটা তো গেল ভিউজ। এবার তোমাদের ওয়াচ টাইমটাও বলি। ওয়াচ টাইমটা দেখো আমার এখানে বলে দিয়েছে। সেমভাবে যদি আমরা এখানেও ক্লিক করি তাহলে এখানে লাস্ট 7 দিন, লাস্ট 28 দিন, লাস্ট 90 দিন, 365 দিন সবটাই কিন্তু এখানে দেখাবে, ঠিক আছে। এবার তোমাদের বলি যে এই ওয়াচ টাইমটা অ্যাকচুয়াল ওয়াচ টাইম কিন্তু এটা নয়। অ্যাকচুয়াল ওয়াচ টাইম তোমাদের কতটা কমপ্লিট হয়েছে সেটা তোমরা কোথা থেকে জানতে পারবে না, এই আর্ন অপশানে যাবে, আর্ন অপশানে গেলে তোমরা জানতে পারবে। তো এখানে দেখো আমি চলে এলাম তোমাদের আর্ন অপশানে। এই যে আর্ন অপশানে আসতে দেখো লেখা আছে বিকাম আ ইউটিউব পার্টনার প্রোগ্রাম, নিচে লেখা আছে এলিজিবিলিটিটা যে হচ্ছে প্রথমে হাফ মনিটাইজ কতটা সেটা লেখা থাকে। 3 ভিডিও আপলোডস হয়েছে, 3টে ভিডিও আপলোড হয়েছে, আর ভ্যালিড পাবলিক ওয়াচ আওয়ার সেটাও কিন্তু দিয়ে দিয়েছে। এখানে 913 দিয়েছে, কিন্তু আমার এখানে দেখাচ্ছে ওয়াচ টাইম যেটা সেটা হচ্ছে 1000 প্লাস। কিন্তু এটা অ্যাকচুয়াল ওয়াচ টাইম নয়, যেটা অ্যাকচুয়াল ওয়াচ টাইম সেটা কিন্তু আর্ন অপশানেই থাকে। এবং যেহেতু এটা আমার লং ভিডিওর চ্যানেল, তাই সেখানে কিন্তু শর্ট ভিডিও দিয়ে কোনো রকম ওয়াচ টাইম কাউন্ট হবে না। তো সেটাই হচ্ছে আমার অ্যাকচুয়াল ওয়াচ টাইম হচ্ছে আর্ন অপশানেই থাকে। এবং সেখানে তোমাদের যতদিন 3000 পূর্ণ হয়ে যায় তাহলে তোমরা হাফ মনিটাইজ করে নিতে পারবে। যদি ফুল মনিটাইজ করতে চাও তাহলে অবশ্যই 4000 ঘন্টাটা লাগছে। আর তার সাথে যদি শর্ট ভিউজ তোমাদের শর্ট ভিডিও চ্যানেল হয়ে থাকে তাহলে সেখানে তোমাদের 3 মিলিয়ন পূরণ করতে হবে যদি তোমাদের হাফ মনিটাইজ করো। আর ফুল মনিটাইজ করতে গেলে অবশ্যই 10 মিলিয়ন ভিউজ লাগবে। এই হচ্ছে ব্যাপার। এখান থেকে কিন্তু তোমরা মেন ওয়াচ টাইমটা জানতে পারবে, ঠিক আছে। এবার তোমাদের বলি যে এখানে কন্টেন্ট অপশানে আসলেও কিন্তু আমরা অনেক কিছু জানতে পারি। যেমন তোমাদের আগের ভিডিওতেও বলেছিলাম যে তোমাদের কন্টেন্ট যেটা সেটা কোথা থেকে মানুষজন দেখতে পাচ্ছে সেটা তোমরা জানতে পারবে। তো টপ সার্চ বা ট্রাফিক সোর্স বা ইউটিউব সার্চ আইটেম, সেখান থেকে তোমাদের কি আসছে ইউটিউব সার্চ টার্ম থেকে, যদি সেখান থেকে আসে তাহলে জানবে তোমার ভিডিও কিন্তু ভালোভাবে র্যাঙ্ক করার একটা চান্স রয়েছে, বা তোমার ভিডিও কিন্তু আরও তাড়াতাড়ি বাড়বে, ঠিক আছে। এখানে তাছাড়া দেখো কি মোমেন্টস ফর অডিয়েন্স রিটেনশন, যেসব ভিডিওগুলো আমার
বেশ ভালো অডিয়েন্স রিটেনশন আছে সেই সব ভিডিওগুলো কিন্তু লাস্ট 365 দিনই ধরে নাও, সেখানে কিন্তু প্রপার একটা ইউটিউব বলেই দিয়েছে যে কোন কোন ভিডিও ভালো যাচ্ছে বা এখনও মানুষ স্টিল নাও দেখছে সেই সব ভিডিওগুলো। তো আমার কিন্তু এখানে দিয়ে দিয়েছে, ঠিক আছে। তোমাদেরও নিশ্চয়ই এখানে শো করবে, তোমরা এই টাইপের কন্টেন্টগুলোকে একটু ঘুরিয়ে ফিরিয়ে অন্যভাবে নতুনভাবে দিতে পারো, যেটা আমিও করব, ঠিক আছে। তো এই হচ্ছে ইউটিউবে গ্রো করার কি, কিন্তু তোমাদের ইউটিউব স্টুডিওই বলে দেবে। তো ইউটিউব স্টুডিওটা ভালো করে তোমাদের চেক করতে হবে। এবার তোমাদের বলবো যে ভিউজ বা ওয়াচ টাইম কেন ইউটিউব কেটে নেয়, ঠিক আছে। প্রথম রিজন যেটা, সেটা হচ্ছে তোমরা যদি নিজেদের ভিডিও নিজেরাই দেখো তাহলে কিন্তু তোমাদের ভিউজ বাড়বে না বা ওয়াচ টাইমটাও বাড়বে না, ঠিক আছে। তোমরা হয়তো ভাবো যে ওয়াচ টাইম বেড়ে যায়, বাট এটা কিন্তু একদমই নয়, ঠিক আছে। অনেকেই কিন্তু এটা জানো না, তাদের জন্য এটা স্পেশালি বললাম, ঠিক আছে। তো নিজের ভিডিও কখনোই নিজেরা দেখো না, ঠিক আছে। তারপরে যে তোমাদের হয়তো চ্যানেলে তোমাদের কোনো মিসলিডিং টাইটেল ব্যবহার করেছো বা কোনো রকম ইউটিউবের পলিসি লঙ্ঘন করেছো, তখন কিন্তু তোমাদের কি হবে না, ভিউজ কমতে থাকবে বা ওয়াচ টাইমও কমতে থাকবে। এইসব ভুল করলে কিন্তু অবশ্যই তোমাদের ভিউজ কমে যাবে, ঠিক আছে। ইউটিউব কিন্তু এগুলো রোবোটিকভাবে চেক করে, এগুলো তোমরা অবশ্যই মাথায় রাখবে এবং প্রপারভাবে কন্টেন্ট দাও, নিজেদের অর্গানিক কন্টেন্ট দাও, যাতে কখনোই ওয়াচ টাইম না কমে। আর এখন তো ইউটিউব আরও স্ট্রিক্ট হয়ে গেছে নিজের অরিজিনাল কন্টেন্টের ব্যাপারে। তো অবশ্যই তোমরা অরিজিনাল কন্টেন্ট দাও এবং কোনো রকম মিসলিডিং কিছু করো না, নিজের ভিডিও নিজে কখনোই দেখবে না এবং প্রপারভাবে কাজ করবে। এইভাবে কাজ করো আর ওয়াইটি স্টুডিওটা দেখে কাজ করো, অবশ্যই তোমরা কিন্তু সফলতা পাবেই। আরেকটা কথাও তোমাদের বলে রাখি যে ভিডিওতে ভিউজ পাওয়ার সঙ্গে সঙ্গে তোমরা যে চেক করো সেটা কিন্তু নয়, ভিউজটা যে আপডেট হতে থাকে, তোমাদের আজকে ধরো 30 হলো তো কালকে 40 হয়েই যাবে অটোমেটিক, ঠিক আছে। তো তোমরা একটু ওয়েট করো, সবসময় যে ভিউজের আপগ্রেডেশন হবে বা ভিউজ ডাউন হবে এমনটা নয়, তোমরা শুধু প্রপারভাবে কাজ করো এটাই বলবো। আর যেগুলো বললাম ইউটিউবের পলিসি তোমাদের মেনে চলতে হবে, ঠিক আছে। তোমাদের যে পপুলার ভিডিওসগুলো রয়েছে সেগুলো টাইপের ভিডিও তোমরা বানাতে থাকো, দেখবে তোমাদের কিন্তু কনসিস্টেন্সিটা বজায় থাকবে এবং প্রপারভাবে তোমাদের কিন্তু ভিডিওতে একটা ভিউজ আসার চান্সও থাকবে। যেমন আমার চ্যানেলে কিন্তু পপুলার ভিডিও যেগুলো সেগুলো ধরি আমি বানাই, তাহলে সেগুলোতে অবশ্যই একটা ভিউজ আসার চান্স আছে, ঠিক আছে। যেটা আমি তোমাদের ওয়াইটি স্টুডিওতে দেখিয়ে মানে বললাম। তো এইভাবে তোমরাও কাজ করতে থাকো, অবশ্যই রেজাল্ট পাবে। তো এই ভিডিওটা হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিও। চলো আজকের মতো টাটা, বাই বাই।